হ্যালো, হ্যালো মাই বিউটিফুল লাভলি লাভলি ফ্রেন্ডস, সকলে নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকে আমরা তো সবাই কাতলা মাছ নানানভাবে করি, তো আজকে না আমি একটু বেগুন দিয়ে করছি। প্রায় কাঁচা বেগুনের ঝোলই বলা যায়, কারণ বেগুনগুলোকে পাতলা করে ছোট করে কাটা, আর একদমই কম ভাজবো আর কি। বেশি ভাজলে তাহলে ওটার এটা নষ্ট হয়ে যাবে, ফ্লেভারগুলো। তো টেস্টটাও একটু নষ্ট হয়ে যায়। বেগুন যদি বেশি মাছে ভেজে দিই তাহলে টেস্টটাও না একটু ভ্যারি করে। তো সেজন্য যখন আজকে করছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সকলে নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি সবসময় এটাই এক্সপেক্ট করি যে আমার বন্ধুরা তারা প্রচণ্ড ভালো আছে, এটা জেনারেলি হয়। তো সেই রকমই আশা করে আমি তোমাদের সাথে এটা রান্নাটা করতে করতে একটু কথাও বলবো, আবার রান্নাটাও করে নেব। আর একটু তেল দেব। একটু কালো জিরে ফোড়ন, আমি বেগুনের গায়েও সামান্য কালো জিরে মাখিয়ে রেখেছিলাম। কালো জিরে আর একটু নুন মাখিয়ে বেগুনটা রেখে দিয়েছিলাম। এবার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। বেগুন দিয়ে কিন্তু আমরা ইলিশ মাছ আর ট্যাংরা মাছটা খুব ভালো খাই, কিন্তু বেগুন দিয়ে কিন্তু অনেক রকম মাছই খুব ভালো হয়। বেগুন দিয়ে লইট্টা মাছও ভালো হয়, বেগুন দিয়ে চিংড়ি মাছও ভালো হতে পারে। অনেক কিছু মাছই আমরা কিন্তু বেগুন ইউজ করতে পারি, অনেক মাছেই। তো দেখো, আমি মশলাটা করে নিয়েছি, আর এটা খুব স্পিডে হবে, ভীষণ স্পিডি একটা রান্না, কিন্তু অসাম টেস্ট হয়, অসম্ভব স্বাদের হয় মাছটা। যারা বেগুন খেতে অবশ্য ভালোবাসো তাদের জন্য, যারা বেগুনটা ভালোবাসো না তাদের জন্য একটু অসুবিধা। আমি এটার মধ্যে এই মশলাটা ইউজ করব, দিয়ে কিছুক্ষণ করব। এই মশলাটার মধ্যে আছে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম আমি হিং আর নুন, দিয়ে আমি এটাকে একসঙ্গে সব কটা পেস্ট করে নিয়েছি আমার রান্নার সুবিধার জন্য। এখানটায় আমি একটু ধনেপাতা বাটা যেমন দিলাম, আমি কিন্তু আবার নামাবার আগেও কিন্তু যখন আমি এটা সামান্য জল মিক্স করব, সামান্য জল, বেশি না, তখনও কিন্তু আমি একটু ধনেপাতার ওপর থেকে দিয়ে দেবো। এইটার মধ্যে মশলাটা একসাথে করে নিলে কি হয়, হিং দিয়েছি, নুন দিয়েছি, তার মধ্যে টমেটো, তার মধ্যে নুন, ধনেপাতা সব দিলে কি হয়, একটু দুটো কাঁচা লঙ্কা, তাহলে কি হয় একসাথে ওগুলো বাটা হয়ে গেলে খুব সুন্দরভাবে করা যায়, মিক্সিংটা ভালো হয়। দেখো, এটা একদম তৈরি হয়েছে
একদমই তৈরি হয়ে এসে। তো এবার আমি কি করব, মাছগুলো মিক্স করে দেব। ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, কারণ বেগুন আর কতক্ষণ লাগে বলো? আলু টালু দিলে অনেকক্ষণ লাগে, কিন্তু বেগুন সে তো আর বেশিক্ষণ লাগবে না। তো এইখানে দেখো আমি মাছগুলো মিক্স করে দিলাম। অসম্ভব তাড়াতাড়ি একটা খুব ছোট্ট গল্পের আর কি রান্না, অসম্ভব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। বসাবে আর নামাবো আর বসাবো। যদি মনে করি এরকম যে অত্যন্ত তাড়াতাড়ি করে রান্নাটা আমাকে চাপিয়েই নামাতে হবে, তখন আমি এই প্রসেসটা করব, অ্যাপ্লাই করব। তাতে কী হবে, মশলাগুলো আর বেগুনটাও আমাদের একটা আলাদা স্বাদ এনে দেবে। এটাই হিং দেওয়া আছে, একটু ধনেপাতা মিশিয়ে দিলাম। জানো তো ধনেপাতা সবেতেই আমাদের একটা আলাদা ফ্লেভার এনে দেয় বলো, তাই না? যে কোনো কিছুতে দেখবে ধনেপাতা যেন একটা সবসময় একটা দারুণ টেস্ট আনে, দারুণ। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও চমৎকারভাবে হয়ে গেল। একটুও বোর হলাম না, রান্না করতে ভালোবাসি, আবার তোমাদের সাথে কথা বলতে বলতে। অনেক দিন পর আসছি, জানি তোমরা সবাই ভালো আছো। আজকে যখন রান্নাটা করছি তখন তোমাদের সাথে শেয়ার করে নিলাম। একঘেয়ে যেগুলো ভিডিও হয়ে যায় সেই রান্না হলে আর তো রিপিট করতে পারবো না, তাই জন্য। তো সবাই ভালো থেকো। আমি সঞ্চিতা, এতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে। সবাই অনেক অনেক ভালো থেকো, সবাইয়ের জন্য শুভকামনা রেখে আমি এবার আসছি। টাটা।